আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে নিষেধের প্রতি আমাদের কেন এত আকাঙ্ক্ষা, কেন এত আকর্ষণ, কেন এত আগ্রহ? ছোটবেলাতে আপনার মা যখন আপনাকে বলেছে যে, "তুমি এই আলমারিটা খুলবে না।" আপনি কি সেই আলমারিটা না খুলে থাকতে পেরেছেন? বা আপনার বড় ভাই অথবা বড় বোন যখন আপনাকে বলেছে যে, "তুমি এই বইটা পড়বে না, এই বইটা তোমার জন্য না।" আপনি কি সেই বইটা না পড়ে থাকতে পেরেছেন? বা সেই বইটা পড়ার জন্য আপনার আগ্রহ তৈরি হয়নি, এমন কি হয়েছে? নিশ্চয়ই হয়নি। তো এই সমস্যাটা কি আপনার বা আমার ক্ষেত্রে? একদমই না। এটা মানুষ হিসেবে একটা স্বাভাবিক প্রবৃত্তি। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই এই সমস্যাটা আছে যে যখন তাকে নিষেধ করা হয়, তার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়। তো এর পিছনে আসলে কি কাজ করে? আসলে সাইকোলজিটা কি? আপনি কি কখনো ভেবে দেখেছেন? তো এই যে নিষেধের প্রতি যে আগ্রহ বা আকাঙ্ক্ষা, এই বিষয়টা নিয়ে মনোবিজ্ঞানের জ্যাক ব্রেম নামের এক ব্যক্তি আসলে ভেবেছিলেন যে মানুষ কেন নিষেধের প্রতি এরকম আকর্ষণ অনুভব করে। তো তিনি সুন্দর একটা নামও দিয়েছেন সেই তত্ত্বটার, সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। অর্থাৎ সেই তত্ত্বটা যদি আমি খুব সাবলীলভাবে আপনাকে বলি, তাহলে তিনি তার সারমর্মটা এরকম ছিল যে মানুষ আসলে স্বাভাবিকভাবেই খুবই স্বাধীনচেতা মানুষ। অর্থাৎ তার স্বাধীনতার বিষয়ে সবসময় সোচ্চার। যখন তার সামনে কোনো নিষেধের বাউন্ডারি টানা হয়, তখন সে তার স্বাধীনতার বিষয়ে সোচ্চার হয়ে ওঠে। সে ভাবে আমাকে কেন এরকম পরাধীন করা হবে বা আমাকে কেন পরাধীন একটা বাউন্ডারিতে রাখা হবে? সেজন্য তার স্বাধীনতার পক্ষে সে কাজ করে এবং সোচ্চার হয়ে ওঠে। যেই নিষেধটা তাকে করা হয়, সেই নিষেধের বাউন্ডারি সে সবসময় পেরোতে চায়। যদি আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। আপনার দেশে হয়তো কোনো সিনেমা বা বই পাবলিশ হওয়ার আগেই আপনি সেটার ব্লক হওয়া বা সেটা বাতিল হওয়া বা সেটার রেস্ট্রিক্ট করার এরকম খবর শুনে থাকবেন। তো এই খবর শোনার পরে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে ওই বইটা বা ওই সিনেমাটা দেখার জন্য হয়তো আপনার মনের অজান্তেই একটা আগ্রহ তৈরি হচ্ছে যে ওই বইটা কেন নিষেধ করা হলো? ওই বইটাতে কি এমন লেখা ছিল যে যার জন্য আসলে আ বইটাকে বাতিল করা হলো? অথবা ওই সিনেমাটা আসলে কেন বাতিল করা হলো? এর মধ্যে বা এর পিছনে আসলে কারণটা কি? তারপরে ধরো কোনো একটা দোকানে একটা পণ্য খুবই স্বল্প স্টক থাকার কারণে দোকানি এরকম একটা সাইনবোর্ডে লিখে দিয়েছে যে স্টক সীমিত, অর্থাৎ আর ৫ টা মাত্র আছে। এরকম লেখা যখন আপনি দেখেন, ওই পণ্যটা কেনার জন্য কিন্তু আপনার একটা আগ্রহ তৈরি হয়। এটা কেন জানেন? কারণ ওই পণ্যটা খুব স্বল্প সময়ের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। তো তত্ত্বটার বিষয় ছিল এরকম। তো এই একই বিষয় নিয়ে আসলে দর্শনে আরেকটা চিন্তা আছে। সেটা কি? সেটা হচ্ছে আম রহস্য উন্মোচন। অর্থাৎ মানুষ সবসময় অজানাকে জানতে চায়। সে তার কল্পনাকে একটা অসীম আ সীমায় দেখতে চায়। কখনো এটা সে চায় না যে তার কল্পনাকে একটা সীমাবদ্ধ বাউন্ডারিতে রাখা হোক। আর এই নিষেধ করার ক্ষেত্রে হয়তো যুগে, যুগে আমাদের এই প্রযুক্তিগত উন্নয়ন আসলে চলে আসছে। হয়তো কোনো একটা সময়ে আমাদেরকে বলা হয়েছিল যে মানুষ কখনো আকাশে উড়তে পারবে না। তারপরেই হয়তো কেউ না কেউ সেটাকে বাস্তবায়ন করেছে। এই যে সাম্প্রতি ২-১ বছর আগের একটা ঘটনা যদি বলি, ইলন মাস্ককে একবার বলা হয়েছিল যে ইলন মাস্ক যখন বিভিন্ন বিজ্ঞানীদের কাছে তার পরিকল্পনাটার সরি, ইলন মাস্ক যখন তার পরিকল্পনার কথা বিভিন্ন বিজ্ঞানীদের কাছে জানতে চেয়েছিল যে, "আমি এরকম রকেটটাকে ল্যান্ড করাতে চাই।" তো তারা বলেছিল যে, "এটা কখনোই সম্ভব না।" হয়তো সেই সম্ভব না বলার কারণেই হয়তো ইলন মাস্ক একটা জিদ থেকে সেই ব্যাপারটা করে দেখিয়েছে। তো এই বিষয়গুলো এইভাবেই কাজ করে। অর্থাৎ নিষেধের প্রতি আমাদের স্বাধীনতা খর্ব হওয়ার যে সচেতনতা বা রহস্য উন্মোচনের যে একটা প্রয়াস, এটা থেকেই কিন্তু আমরা আকর্ষণ অনুভব করি। এখন সমস্যাটা এই জায়গায় না। সমস্যা হচ্ছে এই জায়গায় যে প্রত্যেক নিষেধ কি আমাদের জন্য ইতিবাচক? একদমই না। আসলে এই কোন নিষেধটা আমাদের জন্য সুরক্ষার এবং কোন নিষেধটা আমাদের জন্য আসলে ক্ষতিকর, এইটা বোঝার জন্য আপনার প্রজ্ঞা, আপনার বিবেককে কাজে লাগাতে হবে।
কারণ এমন আপনি যদি আগুনে হাত দেন সেটা আপনার ক্ষতির একটা কারণ হবে। এই নিষেধটা আপনি এড়িয়ে চলবেন। কিন্তু সমাজের যদি এরকম কোনো নিষেধ আছে যে এর পিছনে আসলে কি চলছে তুমি ভাববে না, এটা দেখার চেষ্টা করবে না বা এর পিছনে কি ঘটছে তুমি বোঝার চেষ্টা করবে না। এই নিষেধটা আপনাকে ভাঙতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। একদম অপ্রস্তুত অবস্থায় ভিডিওটা রেকর্ড করার জন্য কিছুটা অগোছালো লাগতে পারে। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনার জীবনে এরকম একটা ঘটনা বলবেন যেখানে আপনাকে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপরও আপনি সেটাকে ব্রেক করে সেই নিষেধের প্রতি আপনার আকর্ষণ যে বুঝতে পেরেছিলেন, সেই বিষয়টা কমেন্ট বক্সে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।